আসসালামু আলাইকুম। তোমাদের সামনে যে অ্যাডমিশন টেস্টগুলো আছে এইগুলাতে যে নিজের কোন যৌগগুলো হচ্ছে ডায়াম্যাগনেটিক, কোন অণুগুলো হচ্ছে ডায়াম্যাগনেটিক বা প্যারাম্যাগনেটিক, এই কোশ্চেনটা কিন্তু আসতেই পারে। সো ভাইয়ের সাথে জাস্ট কিছুক্ষণ সময় থাকো, তাহলে আশা করি এইটা নিয়ে হচ্ছে কোনো কনফিউশন আর কি থাকবে না। তো চলো শুরু করি। আচ্ছা দেখো, এখানে একটা কোশ্চেন আমি লিখছি, সেটা কি NO নাইট্রিক অক্সাইড, সেটা কি ডায়াম্যাগনেটিক নাকি হচ্ছে প্যারাম্যাগনেটিক। এখন তুমি দেখো, আমরা হচ্ছে কিন্তু পড়ছি যে ডায়াম্যাগনেটিক মানে যারা চুম্বক ক্ষেত্রে তারা কি হয়, বিকর্ষিত হয়, তাদের বলা হয় ডায়াম্যাগনেটিক। জানি কি আমরা গ্রুপ 1 আর হচ্ছে গ্রুপ 2, গ্রুপ 1 আর হচ্ছে গ্রুপ 2 হচ্ছে কি, গ্রুপ 1 আর হচ্ছে গ্রুপ 2 হচ্ছে কি, এরা ডায়াম্যাগনেটিক হয়। আচ্ছা এরপর আমরা প্যারাম্যাগনেটিক কারা দেখছি, যে যারা চুম্বক ক্ষেত্রে তারা অল্প আকর্ষিত হয়, এদেরকে বলা হয় প্যারাম্যাগনেটিক বলা হয়। কে কে আছে আমাদের? অবস্থান্তর মৌল যারা আছে, অবস্থান্তর মৌলগুলো কি তোমার প্যারাম্যাগনেটিক হয়। কি অবস্থান্তর মৌলগুলো কি হয়? প্যারাম্যাগনেটিক হয়। আচ্ছা অবস্থান্তর যে মৌলগুলো আছে তারা কি হয়? প্যারাম্যাগনেটিক হয়। আচ্ছা আরেকটা আছে কি ফেরোম্যাগনেটিক, কি যারা চুম্বক ক্ষেত্রে অধিক আকর্ষিত হয় তাদেরকে বলা হয় ফেরোম্যাগনেটিক বলা হয়। উদাহরণ কি কি আছে তোমার? ফেরাম, কোবাল্ট আর নিকেল। তাহলে ফেরাম, কোবাল্ট আর হচ্ছে নিকেল, ফেরাম, কোবাল্ট আর নিকেল, তাহলে এগুলো কি আমাদের ফেরোম্যাগনেটিকের উদাহরণ। তাহলে এর বাইরেও কিন্তু আরো কিছু কোশ্চেন আমাদের আসতে পারে। এই সচরাচর এই নলেজটা আমাদের সবারই হচ্ছে আছে, যে কোনটা প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, এইগুলো সবারই হচ্ছে আমরা জানি। কিন্তু যদি একটু কোশ্চেনটা একটু ডিপ হয় বা একটু হার্ড হয়, সেই ক্ষেত্রে আমরা কিভাবে বের করি? যেমন দেখো, এটা কিন্তু কোনো পার্টের মধ্যেই পড়ে না, নাইট্রিক অক্সাইড কোনো পার্টের মধ্যেই পড়ছে না, কোনো ভাগের মধ্যেই পড়ে নাই। এইগুলা কিভাবে বের করবো? দেখো খুবই সহজ, খুবই সহজ। জাস্ট ভাইয়ের সাথে কিছুক্ষণ থাকো, তাহলে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমাদের শর্ট ট্রিক্সটা হচ্ছে কি, যে দুইটা পি অরবিটালে মোট কত, 2টা 6টা অথবা কি 10টা ইলেকট্রন থাকলে সেই যৌগটা কি হবে? সেটা হচ্ছে ডায়াম্যাগনেটিক হবে। অন্যথায় কি বাকি সকল কিছু কি হবে? প্যারাম্যাগনেটিক হবে। এখন বলতে পারো ভাই এটা তো কিছু বুঝি নাই, 2 6 10 এটা কি? যে দেখো ভাই হচ্ছে বুঝাইতেছে। এখন দেখো তাহলে এখানে আমার কি করতে হবে? ইলেকট্রন বিন্যাসটা করতে হবে। তাহলে ইন্ডিভিজুয়াল ইলেকট্রন বিন্যাস করতে, তাহলে এখন দেখো আমরা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা যদি করি, নাইট্রোজেন হচ্ছে 1s2, 2s হচ্ছে 2, 2p হচ্ছে কত 3। আচ্ছা এরপর হচ্ছে দেখো আমাদের কি আছে? অক্সিজেন, অক্সিজেন কত 8। তাহলে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p হচ্ছে কত আমাদের 4। তার মানে এখন আমরা দেখো বলছি কি, 2টা পি অরবিটালে মোট ইলেকট্রন হচ্ছে যোগ করতে হবে। তাহলে দেখো এইটা কি আমাদের পি অরবিটাল, এটা হচ্ছে পি অরবিটাল। এখানে পিতে কয়টা আছে? 3টা ইলেকট্রন আছে। এখানে পিতে কয়টা আছে? 4টা ইলেকট্রন আছে। কয়টা ইলেকট্রন? তাহলে টোটাল গুণলে কত হয়? আমাদের 7টা ইলেকট্রন হচ্ছে আছে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের সূত্র কি ছিল? ইলেকট্রন মোট কয়টা হবে? 2টা অথবা 6টা অথবা কি 10টা হবে। যদি হয় সেই ক্ষেত্রে কি হবে? তারা ডায়াম্যাগনেটিক হবে। যদি আমাদের সেই শর্ত না পালন করে সেই ক্ষেত্রে কি হবে? প্যারাম্যাগনেটিক হবে। বাকি সকল কিছু কি হবে? প্যারাম্যাগনেটিক হবে। তার মানে আমি বলতে পারি কি, তোমার হচ্ছে যদি কি যোগফল কত আসে? 3 4, পর হচ্ছে 5, পর হচ্ছে কি আমাদের ধরো হচ্ছে 7, পর হচ্ছে কি আমাদের 8 যদি আসে, এগুলো আসলে কি হবে? তোমার প্যারাম্যাগনেটিক হবে। এগুলো আসলে কি হবে? প্যারাম্যাগনেটিক। মুখস্থ করার দরকার নাই, জাস্ট এই তিনটা কি মনে রাখবা, 2 6 10 হলে ডায়াম্যাগনেটিক, বাকি সকল কিছু হলে কি প্যারাম্যাগনেটিক হবে। তাহলে দেখো আমাদের কত আসছে? 7 আসছে। যোগফল 2টা পি অরবিটাল যোগফল কত আসছে? 7 আসছে। ইলেকট্রন সংখ্যার যোগফল কত আসছে? 7 আসছে। তাহলে আমরা বুঝতে পারতেছি কি, আমরা নাইট্রিক অক্সাইড যেটা আছে এটা কি একটা তোমার ডায়াম্যাগনেটিক কিন্তু না, সে কি আমাদের প্যারাম্যাগনেটিক। সে কি প্যারাম্যাগনেটিক, প্যারা হচ্ছে ম্যাগনেটিক। ঠিক আছে, প্যারাম্যাগনেটিক। তাহলে বলতে পারো যে ভাই এখন বুঝি নাই, এখনো বুঝি নাই। তাহলে দেখো আরো জিনিস আরেকটা দিয়ে বুঝাই। ধরো হচ্ছে আমাদের N2 দিয়ে বুঝাই। ধরো আমাদের N2 যে নাইট্রোজেনটা আছে আলাদা করে যদি বুঝাই, ধরো নাইট্রোজেন, তাহলে এখানে আলাদা ইলেকট্রন বিন্যাস করি, 1s2, 2s হচ্ছে 2, 2p হচ্ছে 3। আচ্ছা এখানে কি 2টা নাইট্রোজেন আছে, 2টা নাইট্রোজেন আছে না? তাহলে কি ইলেকট্রন কি প্রত্যেকটার ক্ষেত্রে একটাতে কয়টা ইলেকট্রন আছে? পিতে 3টা ইলেকট্রন আছে। বাকি আরেকটা নাইট্রোজেনও কি 3টা ইলেকট্রনই আছে। তাহলে 3 + 3, তার মানে কত আসতেছে? তোমার 6 আসতেছে। এখন দেখো আমাদের এই শর্ত কিন্তু মাইনে গেছে। আমাদের এখানে শর্ত কি ছিল? 2 6 10 হলে কি হবে? তাহলে ডায়াম্যাগনেটিক হবে। তাহলে দেখো এখানে শর্ত কিন্তু আমার মানছে 6 আসছে। তাহলে যোগফলটা কত আসছে? মোট ইলেকট্রনের 6 আসছে। তার মানে আমি বলতে পারি কি, N2 যেটা আছে এটা কি একটা ডায়াম্যাগনেটিক পদার্থ। কি পদার্থ? ডায়াম্যাগনেটিক পদার্থ, ডায়াম্যাগনেটিক পদার্থ। ঠিক আছে, তাহলে N2 হচ্ছে ডায়াম্যাগনেটিক। ধরো আরেকটা উদাহরণ আমরা দিই, ধরো হচ্ছে অক্সিজেন। ধরো হচ্ছে অক্সিজেন, এইটার ইলেকট্রন বিন্যাসটা আমরা যদি করি, দেখো তাহলে কত? অক্সিজেন হচ্ছে 8, 1s2, 2s হচ্ছে 2, 2p কত 4, 2p কি আমাদের 4। আচ্ছা এখন দেখো তাহলে এখানে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে পিতে কয়টা ইলেকট্রন আছে? 4টা। একটা পিতে আছে 4টা, বাকি আরেকটা পিতে তো কি 4টা ইলেকট্রন আছে। যেহেতু অক্সিজেন সেম জিনিসই আছে, তাহলে কি 4 + 4 কত হয়েছে? তোমার 8 হয়েছে। এখন দেখো আমাদের এটা কিন্তু 2 6 10 কোনো শর্তই কিন্তু কি সে পালন করে নাই। তার মানে কি হবে? সে আমাদের কি হবে? প্যারাম্যাগনেটিক হবে। কোন ম্যাগনেটিক হবে? তাহলে অক্সিজেনটা কি হবে? প্যারাম্যাগনেটিক হবে।
প্যারাম্যাগনেটিক হবে, ঠিক আছে। তাহলে আশা করি এই টাইপের যে কোশ্চেনগুলো আসবে ইনশাল্লাহ এখান থেকে যে কোনো কোশ্চেন আসলে ইনশাল্লাহ তোমরা পারবা। আর হচ্ছে তোমরা যারা এরকম সহজ ওয়েতে এবং শর্ট ট্রিক্সের মাধ্যমে তোমার প্রস্তুতি গুছিয়ে নিতে যাচ্ছ তাদের জন্য হচ্ছে আমরা নিয়ে এসেছি কি জিএসটি প্লাস এগ্রিস্টার 5.0 ব্যাচ, যেটা জিএসটি এবং হচ্ছে তোমার কৃষি গুচ্ছের জন্য একদম কম্বাইন্ড একটা ব্যাচ। এখানে ভর্তি হলে থাকতেছে 65+ লাইভ ক্লাস, 100+ এক্সাম, 99 পিডিএফ, বিএস স্পেশাল ম্যারাথন ক্লাস এবং হচ্ছে এর পিডিএফ। এটা যে কতটা কার্যকরী কতটা হেল্পফুল সেটা হচ্ছে তুমি পরীক্ষার হলে এর গুরুত্বটা কি করতে পারবা, অনুধাবন করতে পারবা। আচ্ছা, সকল কোর্স ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের কোর্স ফিটা কত? 1699 টাকা এবং আমাদের ভর্তি হইতে তুমি ব্রাদার্স ফেসবুক পেজে নক করতে পারো। সো আশা করি তোমাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই হচ্ছে শেয়ার দিবে, ঠিক আছে। সো সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।